হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যেটা বলবো অলরেডি আপনারা হেডিং দেখে বুঝতে পেরেছেন যে নতুন এসএলএসটি যে কেসটা চলছিল, গতকালকে হিয়ারিং হয়েছিল, আজকেও সেটা কন্টিনিউ হিয়ারিং হয়েছে এবং সেখানে যেটা অর্ডার হয়েছে বা যেটা শুনানি হয়েছে, অর্ডার কপি এখনও হাতে পাওয়া যায়নি, সেটাতে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রয়েছে। তার মানে সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার দিয়েছিল যে টেন্টেড ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবে না নতুন নিয়োগে, সেটাই ডিভিশন বেঞ্চও রেখে দিল। অর্থাৎ টেন্টেড চিহ্নিত যেটা 1800+ ক্যান্ডিডেট আছে, তো সেই ক্যান্ডিডেটরা নতুন যে নোটিফিকেশান হয়েছে সেই নোটিফিকেশানে নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। এদেরকে ছাড়া বাকি নিয়োগ যেভাবে অর্ডার আছে, যেভাবে বলা আছে, সেইভাবে টাইম অনুসারে প্রত্যেকে নিয়োগ করতে পারে। ডিভিশন বেঞ্চের আজকে যে শুনানি হয়েছে তা থেকে এটাই উঠে এসেছে। অর্থাৎ বোঝা গেল যে টেন্টেড ক্যান্ডিডেটরা নতুন নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। এখানে সবথেকে ভাইটাল যে পয়েন্টটা, এটা অলরেডি আমি কালকেই আপনাদের জানিয়েছিলাম যে এটা একটা কেস ছিল, এটা কিন্তু এই কেসের সঙ্গে আরও অনেক কিছু বিষয় জড়িত ছিল, সেগুলো এখনও কিন্তু ফাইসাল্লা হলো না। যেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার বা প্রিভিয়াস যে রুলস সেই অনুসারে, এবং যে নতুন নোটিফিকেশান হচ্ছে তাতে পুরাতন নতুন সবাইকে জগাখিচুড়ি পাকিয়ে দেওয়া, যেটা বঞ্চিত চাকরি প্রার্থীরা বারবার বলেছে। তো সেটা নিয়ে হয়তো ডিভিশন বেঞ্চে আবার শুনানি হতে পারে, বা এটা পরবর্তী সময়ে শুনানি হলে সেটা ডিটেলস আপনাদের জানাবো। আপাতত যেটুকু হলো সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে যে রায় দিয়েছিল সেই রায়টাই বহাল রইল ডিভিশন বেঞ্চে। এখন দেখার বিষয় যে এটা নিয়ে রাজ্য সরকার বা এসএসসি আবার এটাকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যায় কি না। যদিও টেনে নিয়ে গেলে কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে খুব ভালো এবং সুখকর বিষয় হবে, তার কারণ সেখানে গিয়ে কিন্তু আরও বিষয়টা ক্লিয়ার হবে। এবং আমার মনে হয় শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর বাইরে আরও কিছু অর্ডার হয়তো অ্যাড হতে পারে। তো আশা করছি যাবে না। যদি মনে হয় যায় বা যাবে, তাহলে সেক্ষেত্রে তার পরবর্তী সময়ে জানা যাবে, সেটা আগামী 1-2 দিনের মধ্যেই আমরাও বুঝতে পারবো। তো আমার চ্যানেলের সাথে থাকুন, এই রিলেটেড যত ভিডিও তথ্য আসবে সেগুলো সব আপনাদের আমি যথারীতি সময়ে তুলে ধরবো। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। আর এই রিলেটেড কোনো কিছু কোশ্চেন থাকলে সেগুলো আপনারা আমার কমেন্ট বক্সে করুন, আমি সেগুলো আপনাদের ডিটেলস জানিয়ে দেবো। ওকে, ধন্যবাদ।